এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে যাচ্ছে। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে মহান আল্লাহ তাআলা সেই সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গন্তব্যে। তো এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে, আমি আমজাদ। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন রাত বেলা আছে প্রায় 9টার মতো। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছে। এক মিনিট। আসসালামু আলাইকুম। এত পরিমাণ গ্যাদারিং ভাই, তা বলার বাইরে। ঠিক আছে, মালগুলো এগুলা ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। বিগত 19 দিন আগে যোগাযোগ করে কনফার্ম করে আজকে ফাইনালি 19 দিন পর ভাই বাংলাদেশে আসে। আল্লাহ, আপনি ল্যান্ড করছেন কয়টার দিকে ভাই? 5টা বাজে। তো এত আর বের হয়েছেন করে এত দেরি হলো যে আপনার? এখানে আপনার ওই বেল্টে মাল আসতে দেরি করছে, এরা অনেক লেট হয়েছে মাল। আর আজকে এত পরিমাণ গ্যাদারিং, তা বলার বাইরে। মানে তো আজকে কত বছর পরে আসলেন ভাই? আমি আসছি 2 বছর 2 মাস। আপনি আজকে 2 বছর পরে আসতে, অথচ পরিবার আপনার মা বাবা বা ওয়াইফ মানে কেউ জানে না? না, কেউ জানে না যে আমি মানে এখন জাস্ট যাবেন, জাস্ট সারপ্রাইজ দিবেন, এতটুকুই। ইনশাআল্লাহ। জি। প্রিয় প্রবাসী ভাইয়ের মালামালগুলো সুন্দর করে সেটিং করে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। প্রবাসী ভাইয়ের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আল্লাহ পাক যদি সহিহ মতে পৌঁছায় আর কি, সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো আজকে এত পরিমাণ গ্যাদারিং, তা বলার বাইরে। তো আজকে ভিডিওটা খুবই সংক্ষিপ্তভাবে থাকবে। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে চাঁদপুর ফরিদগঞ্জ। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। ভাইকে যাতে আল্লাহর সহিহ মতে নামিয়ে দিতে পারি তার গন্তব্যে। আপনারা যদি আমাদেরকে একটু লক্ষ্য করে দেখেন, আমি কথা বলতে পারতেছিলাম না। এত পরিমাণ জার্নিং করতে করতে আমি প্রায় এক পর্যায়ে ক্লান্ত। আর এখন রাত বেলা বাজছে প্রায় 1টার মতো। তো অবশ্যই চলে আসলাম এখন চাঁদপুর ফরিদগঞ্জ। আর রাতের বেলা যখন ভিডিওগুলো করি খুবই সংক্ষিপ্তভাবে করা হয়, আর রাতের বেলা ভিডিওগুলো কোয়ালিটি একদমই ভালো আসে না। তো অবশ্যই চলে আসলাম প্রিয় প্রবাসী ভাইয়ের স্থানে, যেখানে প্রবাসী ভাই নেমে যাবে তার গন্তব্যে। তো এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে যাচ্ছে। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে মহান আল্লাহ তাআলা সেই সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গন্তব্যে। তো এখন প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল এগুলো নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়ি, মানে চাঁদপুর ফরিদগঞ্জ। ভাই, আপনি তো এই পর্যন্ত আসলেন, জাস্ট আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভিডিওর মাধ্যমে রাস্তা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গন্তব্য পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হই নাই। ইনশাআল্লাহ উপর আল্লাহ আনার মালিক, আপনার উসিলায় ইনশাআল্লাহ খুব ভালোভাবে, খুব সুস্থভাবে আসছি। তবে আমি প্রবাসীর ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার মনে হয় যেটা আমি বিশ্বাস করি আসতে, আমার মনে হয় আপনারাও বিশ্বাস করে আমজাদ ভাইয়ের সাথে আসতে পারেন। আমজাদ ভাইয়ের অত্যন্ত মানে সততার ভিতরে বা অত্যন্ত সাহসিকতা ভাবে আপনার গন্তব্য আপনাকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ, তার বিশ্বাস আমি। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই কি বলেছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, আর ফেসটি অবশ্যই ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিনিয়ত বলে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। আপনার লিঙ্কটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।